ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসেন দর্শক, এই বাফেলোতে আমরা এখন মামুন ভাইকে দেখতে চলে এসেছি এবং আপনারা যারা আমার সাথে এই ভিডিও দেখছেন, আশা করি আপনারাও মামুন ভাইয়ের কথা শুনবেন এবং তার যে বলা সেটিও আপনারা জানবেন। আমরা মামুন ভাইয়ের বাসায় গেছি। একটা কথা আছে না, জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এভাবে আমাদের দুনিয়ার জীবন পার করতে হবে। দুনিয়ার জীবন পার হবে, সুখে আর দুঃখে কাটুক, যেভাবে কাটুক দুনিয়ার জীবন পার হয়ে যাবে। এমন দুর্ভাগ্য যেন আর কারো না হয় কখনো। আমেরিকার এক ঝকঝকে শহরে বসে যখন কোনো বাংলাদেশি এভাবে কথা বলেন, তখন সত্যি বুকে ধাক্কা লাগে, কষ্ট হয়। নারায়ণগঞ্জের মামুনুর রশিদের এই অবস্থা দেখে অনেকেরই হয়তো তাই হবে। মামুনের এই দুর্দশা দেখেছিলাম ঢাকার পুরনো কলিগ, নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক সোহেল মাহমুদের প্রবাসী টিভির প্রতিবেদনে। বাফেলো এসে তাই মামুনকে কাছ থেকে দেখার ইচ্ছে হলো, এজন্যই এই যাত্রা। বাফেলো শহরের 1400 ডেলেভানে এভিনিউয়ের ছোট্ট এই বাসায় পরিবার নিয়ে এখন অস্থায়ী ঠিকানা অসহায় মামুনের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিপ্লব ভাই, আপনার অনেক ভিডিও দেখছি, আপনি আসছেন আমার গল্প শুনতে, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ। আমি নারায়ণগঞ্জের ছেলে, ঢাকাতেই ব্যবসা করতাম, আমি ঠিকাদারি করতাম সিটি কর্পোরেশন, ওয়াসা, পিডব্লিউডিতে। তো আমি 2018-তে ভিসা পাই, 2022-এর শেষে আসলাম, আমার ভিসা শেষের দিকে। আমি প্রথমে নিউ ইয়র্কে আসি আমার পরিবার নিয়ে, তার পরবর্তী এইভাবেই আমার বন্ধুর সাথে ঘুরতেছি ফিরতেছি, আবার চলে যাওয়ার আগ মুহূর্তেই হঠাৎ একদিন আমি একা বাসা থেকে বের হয়ে ঘুরে বাসায় ফেরার পথেই আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। এরই মধ্যে কোত্থেকে কি একটা গাড়ি আসলো, সেটা আমি বলতে পারি না, আমার উপরে উঠে যায়, তাতে আমার 2 পা হারাই। তারপরে আমার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দিই। আমি রিহাবে ছিলাম, রিহাবে 17 মাস থাকার পরে আজকে 4 মাস এই বাফেলোতে। আমি মনে করি এটা হয়তো আল্লাহর তরফ থেকে আমার জন্য একটা অভিশাপ না আশীর্বাদ। বিশ্বের অন্যতম মানবাধিকারের দেশ আমেরিকায় মামুনের কাটছে অমানবিক দিন। তবে তার জন্য অসাধারণ মানবতা দেখিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকেই, যার কেউ কেউ নিজেদের নামটি পর্যন্ত প্রচার করতে চান না। হ্যাঁ, যথেষ্ট হেল্প করছে, এখনও আছে। এবং বাফেলোতে আসার পরে বাফেলোবাসীর যে সহযোগিতা, ভালোবাসা পাচ্ছি, এটা আসলে আমি কখনো কল্পনা করি নাই যে এইভাবে আসলে আমি মানুষকে পাবো। আমাদের ওই বাঙালি কমিউনিটির মমিনুল্লাহ ভাই, হ্যাঁ ডাক্তার ফাহিম ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ হয়, তারাও বলে রাখছে যে কোনো সমস্যা হলে ফোন দিতে চলে আসবে, ফাহিম ভাই চলে আসবে। ধন্যবাদ জানাই প্রবাসী টিভির সোহেল ভাইকে। সোহেল ভাই সর্বপ্রথম আমার প্রতিবেদন তুলে ধরে, তারপরে বাফেলোতে আসার পরে ফজলুল করিম ভাই 2 বার প্রতিবেদন করে। এর মধ্যে অনেকের ভালোবাসা সহযোগিতা পেয়েছি, এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞ, দোয়া, ভালোবাসা। একটা কথাই বলি যে আমার যেই অবস্থা হয়েছে, আল্লাহ যেন কারো এই অবস্থা না হয়। মার্কিন এই মুলুকে 2 পাবিহীন মামুনের কোনো স্ট্যাটাস এখনো ঠিক হয়নি। সংসারে ছোট্ট 2 মেয়ে, স্ত্রী, তাদের ভবিষ্যৎ কি হবে তাও অনিশ্চিত। দিন চলছে অন্যের দেয়া সহানুভূতির উপর ভর করে। কষ্টের জায়গাটা হলো আসলে আমার এই বয়সে আমি এখন বন্দি জীবনটা আসলে কতটা কষ্টের সেটা আমি আসলে বুঝি। এখন বিপ্লব ভাই, এই যে আপনি চাইলেই মন চাইছে যেখানে খুশি সেখানে যেতে পারবেন, কিন্তু আমি কি সেটা পারবো না। তাও শুকরিয়া যে এখন পর্যন্ত টিকে আছি, যে এখন পর্যন্ত যে পাগল হয়ে যায়নি, এইটাই। এখন ভবিষ্যৎ কি সেটা জানিও না, কিছু বলতেও পারছি না কি হবে। মানুষ মনে করে যে আমেরিকাতে আসলে অনেক সুখ, বাস্তবতা তা না। এখানে কাজ আছে তো মানুষ খেতে পারবে, কাজ নাই তো খেতে পারবে না। যা পাচ্ছি আমাদের
বাঙালি কমিউনিটি থেকেই পাচ্ছি। কিন্তু এইভাবে আমার জীবনটা আসলে কতদিন সেটাও জানি না, সবই আল্লাহ ভালো জানে। যেহেতু ট্যুরিস্ট ভিসায় এসেছিলেন, গ্রিন কার্ড বা তেমন কোনো স্ট্যাটাস নেই, তাই মার্কিন কোনো ইন্স্যুরেন্স বা সহায়তা ভাগ্যে জোটেনি মামুনের। যদিও তার জন্য সহায়তা নিয়ে কমিউনিটির অনেকেই এগিয়ে এসেছেন, এখনও করে যাচ্ছেন। মানুষ মনে করে যে আমেরিকাতে আসলে অনেক সুখ, বাস্তবতা তা না। এখানে কাজ আছে তো মানুষ খেতে পারবে, কাজ নাই তো খেতে পারবে না। আমি একজন ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট, আমি বৈধভাবে ভিসা নিয়ে এসেছি। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার উপরে গাড়ি উঠায়, তাতে আমার 2 পা হারাই। আমার জীবনের কোনো আর কিছুই নেই, আমার 2টা সন্তান আছে, কিন্তু এই দিক থেকে কোনো ইয়ে নেই। আমি আজকে এই জায়গার সিটিজেন না, কোনো সুবিধা নেই। আমাকে যেই গাড়িটা মারছে সেই গাড়িটা কোনো বিমা না থাকায় আমি কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারি নাই, বা আমার গ্রিন কার্ড না থাকায় আমি কোনো সুযোগ সুবিধা পাইনি। কিন্তু 2 মেয়ের ভবিষ্যৎ নিয়ে দারুণ চিন্তিত মামুন। তার নিজের বাড়ি নেই, প্রবাসে এই দেশে নেই কোনো চাকরি কাজ, স্ত্রীও বেকার। অথচ 3 বছর আগে মামুন এক ঝকঝকে তরুণ, দাপিয়ে বেরিয়েছেন এক দেশ থেকে আরেক দেশে। ঢাকায় ভালো ব্যবসাও ছিল। আমাদের দেশে যে একটা শান্তি, এটা পৃথিবীর কোথাও নেই। এখানে প্রতিটা মানুষ ব্যস্ততার মধ্যে কাটায়, কারো ফ্যামিলিকে সময় দেওয়ার মতো সেই সময়টা থাকে না। কিন্তু আমাদের দেশে অনেকটা সুখ। মানুষ দূরে থেকে মনে করে যে অনেক কিছু, আসলে বাস্তবে কোনো কিছুই না। আমার অবস্থায় আমি বুঝি। আর এখন কারো সাহায্য ছাড়া ঘর থেকেই তার বের হওয়ার উপায় নেই। যেহেতু আছি, রিজিক আছে, হয়তো কারো না কারো উসিলা, কারো না কারো হাতের মাধ্যমে আমার রিজিকটা আসবে, এইটাই। আর এদিক দিয়ে আমার ওয়াইফের ওয়ার্ক পারমিট বা সোশ্যাল সিকিউরিটি ওদেরটা আসে নাই। আসলে তারপরে ওরা যদি একটা জবে ঢুকিয়ে দেওয়া যায় সেটা দেখা যাবে। আর এখন ও জবে গেলেও যে ইয়ে করবে, এখন এই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সেইটাও করা হলো সমস্যা। জানালা দিয়ে অসহায় চোখে সারাদিন বাইরে তাকিয়ে ছাড়া মূলত আর কোনো কাজ করার সুযোগ নেই অসহায় এই বাংলাদেশি যুবকের। আমেরিকার নানা শহরে যাচ্ছি, নানা মানুষের গল্প শুনছি। সেখানে সুখের গল্পের পাশাপাশি মানুষের দুঃখের নানা ইতিহাসও উঠে আসছে। আমার যারা দর্শক, যারা এই ভিডিওগুলো দেখছেন এবং এই গল্পগুলো শুনছেন, তাদের মনেও নিশ্চয়ই নানা রকমের চিন্তা ভাবনা দোলা দিচ্ছে। আজকে এই মামুনের যে গল্প আমরা শুনলাম, সেখান থেকেও বোধ করি একটি শিক্ষা হওয়া উচিত যে জীবন সবসময়ই সহজ সরল কিংবা একেবারে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গায় পৌঁছাতে নাও পারে। আর তাই সবাইকে সচেতন থাকতে হবে, সঠিকভাবে চলতে হবে। আমরা সবাই নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার করুণা ভিক্ষা করব এবং পাশাপাশি আমাদের জীবনকে সতর্ক এবং সচেতনতার সাথে নিয়ে যাব। আপনারা যারা আমার দর্শক আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা এই গল্পগুলো দেখবেন। আবারও নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। দুনিয়ার গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।